নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা গর্ব করে বলতে পারবেন এই তাকবীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাঙ্গুনিয়া শাখা দেয়। ইনশাআল্লাহ আপনাদের সাথে যখন দেখা হবে রাজপথেই দেখা হবে। এই ঘরে বসে ড্রয়িং রুমের মধ্যে বসে রাজনীতি যারা করে এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৭শে জুলাই রবিবার বিকাল ৩টায় ইসলামপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনির সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় পরিষদের সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ মিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিভাগীয় পিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, ওয়াকিল আহমেদ, শওকত আলী, খায়রুদ্দিন মাহমুদ চৌধুরী, রেজাউল করিম সওদাগর, ভিপি শাহিদ কামাল, জিএফ ইউসুফ কামাল, জাহিদুল আলম চৌধুরী, সিরাজুল ইসলাম তালুকদার, নেসারুল হক তালুকদার পেয়ারু, কামাল মেম্বার ভিপি, আনসুর উদ্দিন। আরও বক্তব্য রাখেন মাকসুদুল হক চৌধুরী, আবু মনসুর, ইউসুফ সওদাগর, নাজিম উদ্দিন, দিদারুল আলম, খোরশেদ আলম, নেজাম উদ্দিন, হেলাল আহমেদ, হাজি ইকবাল, জাফর ইকবাল, ইমরুল হাসান চৌধুরী, পারভেজ মোশারফ, এবিএম সাইফুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, কামরুল ইসলাম পারভেজ, জমির হোসেন, মিজানুর রহমান মিজান, এমরুল হাসান, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইকবাল, সাইমন, তাজুল ইসলাম সহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী বলেন, নতুন যোগ দেয়া বিএনপির লেবাসধারীরা খুব সুন্দর মামলা বাণিজ্য করে যাচ্ছে। কাউকে মামলায় নামে জড়িয়ে নাম কেটে দেবে বলে টাকা আদায় করছে। তাদের তো আমি ক্ষমা করব না। সাধারণ মানুষ যদি তাদের খুঁজে পায় পরিণতি খুব খারাপ হবে। নতুন বিএনপি যোগ দিয়েছে, নতুনভাবে বিএনপির লেবাস গায়ে দিয়েছে, তারা খুব সুন্দর নতুন ব্যবসা শুরু করেছে। নতুন কি ব্যবসা? মামলার বাণিজ্য। আজকে আপনাকে পছন্দ হলো না অথবা আপনার কাছে টাকা পয়সা আছে, আপনার নাম দিয়ে দিবে হত্যা মামলার মধ্যে, আপনার নাম দিয়ে দিবে মাদক মামলার মধ্যে, তারপরে হাজির হবে টাকা দাও নাম বাদ দিয়ে দিব। আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই, এই ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে আমি তো ক্ষমা করবই না, আমার ভয়ে আছে সাধারণ জনগণ যদি তারা খুঁজে পায় এই ব্যবসায়ীদেরকে, তাদের পরিণতি খুব খারাপ হবে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের তালিকা করা শুরু করে দেন। এইখানে মঞ্চে বসে আমি দেখছিলাম কতগুলি ট্রাক গেল আমার সামনে দিয়ে, কতগুলি বাস গেল আমার সামনে দিয়ে। মনে মনে খালি চিন্তা করছি কত টাকা চাঁদা দিয়েছে এরা, কারণ এই ব্যবসাও চলছে এই রাস্তার উপরে। আমি এখনো অবাক হই, এখানে আমার সামনে এতগুলি মানুষ, তারা প্রতিবাদ কেন করছে না? নিজেকে সান্ত্বনা দিলাম এই কথা চিন্তা করে যে হয়তো এখনো কেউ এই দায়িত্ব আপনাদেরকে দেয়নি। আজকে আপনাদেরকে এই দায়িত্ব দিয়ে যাচ্ছি, যারা এই চাঁদাবাজি করছে তাদের তালিকা করে তাদেরকে ধরিয়ে দেন। আমি আবারও বলছি, আমি পুলিশের উপরে বিশ্বাস করি না, আমি জনগণের উপরে বিশ্বাস করি। বাংলাদেশে যদি চাঁদাবাজি বন্ধ করতে হয়, এই চাঁদাবাজি খালি জনগণ বন্ধ করতে পারবে। আপনাদের প্রতিবাদ করতে হবে, আপনাদের পাশে আমি আছি। যখন দরকার হবে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করতে হয়, আমি আপনাদের পাশে আছি। এখানে আমার পাশে যারা যারা আছে নেতৃত্ব দিচ্ছে তারা সকলেই আপনাদের পাশে আছে।
কিন্তু আওয়াজ আপনাদের তুলতে হবে। আমি আজকে আপনাদেরকে শেষ কথা বলে দিতে চাই, হয়তো আপনাদেরকে আমি পদ পদবি দিতে পারবো না, আমি এই রাজনীতিতে আমি বিশ্বাস করি, আমি এই কমিটির রাজনীতিতে আমি বিশ্বাস করি না। তবে আপনাদেরকে আজকে একটা ওয়াদা করে যেতে পারি, কমিটি হয়তো দিতে পারবো না, তবে আপনাদের উপরে যে নির্যাতন হয়েছে, আপনাদের যে মিথ্যা মামলা সহ্য করতে হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, ওয়াদা করে গেলাম ন্যায় বিচার আপনারা পাবেন ইনশাআল্লাহ। মামলার তালিকা অনেক লম্বা, এখনো চেষ্টা করছি তালিকা একটা রেডি করে কার কার মামলা প্রত্যাহার করতে হবে, ওই রাস্তা এখনো পুরোপুরি খুলেনি আমাদের। আলহামদুলিল্লাহ আমাদের সাথে পিপি সাহেবও সাথে আছে, হয়তো কিছু তদবির আমরা আজকেই তার কাছে